ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন করে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েল ১২০টা বাড়ি ধ্বংস করে দিয়েছে। এছাড়া ইসরায়েলি দখলদার সেটেলার যারা আছে, অবৈধ অধিবাসী, তারা ফিলিস্তিনের বাড়িঘরে আগুন ধরিয়ে দিচ্ছে। এছাড়া পশ্চিম তীরে একটা শরণার্থী শিবিরে বেশ কয়েকদিন ধরে দখলদার ইসরায়েল একতরফা হামলা চালাচ্ছে, বাড়িঘর ধ্বংস করে দিচ্ছে এবং সেই শরণার্থী শিবিরের কমপক্ষে ৯,০০০ মানুষ তারা এখন উদ্বাস্ত হয়ে গেছে। তাদের থাকার কোনো জায়গা নেই, খোলা আকাশের নিচে তাদেরকে থাকতে হচ্ছে। ইসরায়েল একদিকে ফিলিস্তিনের গাজাকে ১৫ মাস হামলা করে, বিমান হামলা, স্থল হামলা, সব ধরনের হামলা করে ধ্বংস করে দিল। আরেকদিকে ফিলিস্তিনের অপর অংশ যে পশ্চিম তীর, সেই পশ্চিম তীরেও এখন আগ্রাসন চালাচ্ছে। এমন পরিস্থিতিতে আপনার তুরস্ক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিনি বলেছেন যে নেতানিয়াহুকে বলেছেন মূলত যে নেতানিয়াহু যেন, অর্থাৎ ইসরায়েল যেন কোনোভাবেই ফিলিস্তিনের গাজায় আবারও যুদ্ধ করার কোনো ধরনের চেষ্টা না করে, এবং এই যে মানুষকে উৎখাত করা হচ্ছে, মানুষকে তার মানবাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, সেটার জন্য তিনি ইসরায়েলকে দায়ী করেছেন এবং ইসরায়েলের এই আগ্রাসন বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন। তার স্টেটমেন্টটা বেশ কড়া ছিল। আর এমনিতে যেই ১৫ মাসের যুদ্ধ চললো, এই যুদ্ধকালীন সময়ে আপনার সব ধরনের সেবা, নাগরিক সেবা থেকে ফিলিস্তিনের গাজার মানুষ বঞ্চিত ছিল। বঞ্চিত থাকার কারণে শিশুরা আপনার প্রিলিমিনারি বা প্রাথমিক যে চিকিৎসা সেগুলো ঠিকমতো পায়নি। এমন পরিস্থিতিতে আপনার শিশুদেরকে এখন বর্তমানে পোলিও রোগের টিকা খাওয়ানো হচ্ছে। আর সর্বশেষ হামাস, ফিলিস্তিনের যেই প্রতিরোধ সংগ্রাম হামাস, তারা যুদ্ধবন্দীদেরকে মুক্তি দেওয়ার যে প্রক্রিয়া সেটা স্থগিত করেছে, কারণ বেঈমান ইসরায়েল তারা আপনার ফিলিস্তিনিদেরকে মুক্তি দিচ্ছে না। যেহেতু হামাস আপনার স্ট্রং হয়েছে, অর্থাৎ ইসরায়েলিদেরকে মুক্তি দেওয়া বন্ধ করে দিয়েছে, আশা করা যায় এবার ইসরায়েল একটু নরম হবে এবং ফিলিস্তিনের মানুষদেরকে মুক্তি দিবে। ধন্যবাদ সবাইকে।